অনেক সময় দেখা যায় ঘুমের ঘরে চিল্লায়, বাচ্চারা বাচ্চারা চিল্লায়, ভয় পায়, বড়রা অনেক সময় ভয় পায়, অনেক সময় বাচ্চারা বিছানায় প্রস্রাব করে দেয়, আবার গ্রহগত সমস্যা হচ্ছে, তখন আমি এই ভূতরাজ গাছের শেকড় দিয়ে সেটাকে ভূতটাকেও ছাড়াই, প্লাস এই মাদুলিগুলো করে দিই। হাই সকলে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শ্যামনাথ কাপালিক অঘরী বাবার। সেই ভিডিওটা আপনারা দেখেছেন, অনেকে কোশ্চেনও করেছেন যে বাবার নাম্বার কি বা বাবার ঠিকানা কি। তো আজকে বাবার ঠিকানা এবং ফোন নাম্বার নিয়ে চলে এসেছি। আজকে আর দেরি করাবো না, আপনাদেরকে অনেকদিন ধরে আপনারা এই কোশ্চেনটা করেছিলেন, তো আর দেরি করাবো না। আজকে বাবার ঠিকানা এবং ফোন নাম্বার পেয়ে যাবেন আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারাই কিন্তু একমাত্র নাম্বারটা আমার পাবে। আমার ডান দিকে স্ক্রিনেই কিন্তু বাবার নাম্বারটা শো করবে, গোটা ভিডিও জুড়ে শো করতে পারে বা মাঝে মাঝেও নাম্বার শো করতে পারে। আপনাদেরকে কিন্তু একটাই কাজ করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, দেখলে তবেই কিন্তু বাবার নাম্বার পাবে। এবার বলি বাবার মন্দিরে আসবেন কিভাবে। যারা কলকাতা অথবা হাওড়া সাইড থেকে আসছেন তাদেরকে বর্ধমানে ট্রেন ধরে নিতে হবে। বর্ধমানে নেমে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদেরকে টোটো ধরে আসতে হবে কাঞ্চননগর রথতলা বা কাঞ্চননগর উদয়পল্লী রথতলা, এই জায়গাটা আপনাদেরকে আসতে হবে। বা উদয়পল্লী বাজার বললে আপনাদেরকে টোটো স্ট্যান্ডে আপনারা যদি বলেন যে উদয়পল্লী বাজার যাব, ওখান থেকে বেশি দূর না বাবার বাড়িটা, আমি রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এইভাবে খুব সহজে চলে আসতে পারেন। এবং টোটোওয়ালাকে যদি বাবার নাম বলেন, হয়তো টোটোওয়ালা আপনাদেরকে এই বাবার মন্দিরের স্থানে আপনাদেরকে নিয়ে আসতে পারে। এবং বাবা কিন্তু সপ্তাহে 6 দিন বসে, বৃহস্পতিবারটা বাদ দিয়ে কিন্তু বাবা বসে। পল্লী বাজার, আর এই বাজারের সামনে আপনাদেরকে আসতে হবে। আর এই দিকে যে গলিটা যাচ্ছে ঢালাই রাস্তাটা, এই ঢালাই রাস্তা থেকে আপনাদেরকে যেতে হবে। আর আপনাদের খুব একটা ক্লু দিয়ে দিই, এই লেখাটা দেখতে পাচ্ছেন অর্জুন ব্যাগ সেন্টার, তো এর গা থেকেই আপনাদেরকে যেতে হবে। আর এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা যেতে হবে। সোজা যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে কিন্তু বাবার বাড়ি আমরা পেয়ে যাব। এই কারণে বলছি আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। ভিডিওটা পুরোপুরি না দেখলে কিন্তু আপনারা ঠিকানা বুঝতে পারবেন না বা রাস্তা আপনারা খুঁজে পাবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ঠিকানাটা পেয়ে যাবেন, খুব সহজে রাস্তাও দেখতে পাবেন। তো কিছুটা আসার পরেই একটা বাঁদিকে রাস্তা ঢালাই যাবে, একটা ডান দিকে ছোট্ট পাড়া। তো বাঁদিকে যাবেন না, আমরা কিন্তু ডান দিকে রাস্তাটা যাব। তো ডান দিকে রাস্তাটা দিয়ে আবার আমাদেরকে বাঁদিকে টার্ন করতে হবে একটু। একদম কিন্তু দামোদরের গায়ে, দামোদর নদীর তীরেই বলতে পারেন, একদম পাশাপাশি কিন্তু বাবার বাড়িটা। আর খানিকটা যাওয়ার পরে কিন্তু হাঁটা পথেই বাবার মন্দিরটা আমরা পেয়ে যাব। এদিকটা দিয়ে একটু সোজা গেলেই বাঁশ বাগানের নিচ থেকে আমাদেরকে যেতে হবে, বাঁশ ঝাড়ের নিচ থেকে। এখানে এসে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন, বাবার নাম করেন, সবাই কিন্তু আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দেবে বা রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবে। বাবার বাড়িটা একদম কিন্তু দামোদরের বাঁধের গায়ে। আপনারা বাবার মন্দিরটা কিন্তু বাইরে থেকে দেখতে পাবেন। এই হচ্ছে বাবার মন্দির, মন্দিরের চূড়াটা আপনারা বাইরে থেকে দেখতে পাবেন। আমি বললাম ভিডিওতে আপনারা বাইরে থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে বাবার মন্দিরের চূড়াটা বাইরে থেকে। আর বাবার বাড়ির দেয়াল কিন্তু এটাই, আর গেট হচ্ছে এটা হচ্ছে প্রবেশ গেট। এটা থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে, প্রবেশ করেই ডান হাতে বাবার মন্দিরটা পড়বে। এভাবে খুব সহজে আসতে পারবেন বাবার বাড়িতে। রামপুরহাট অথবা দুর্গাপুর সাইড থেকে আসতে চাইছেন তাদেরকেও কিন্তু বর্ধমানে ট্রেন আপনাদেরকে ধরতে হবে। বর্ধমানে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদেরকে টোটো ধরে উদয়পল্লী বাজার আপনাদেরকে আসতে হবে। ওখানে গিয়ে কাউকে যদি আপনারা রাস্তায় বলেন যে বাবার বাড়িটা কোথায়, বাবার নামটা আপনাদেরকে বলে দিয়েছি, সেই নামটা যদি বলেন তারা কিন্তু আপনাদেরকে পথ এবং রাস্তা দুটোই আপনাদেরকে দেখিয়ে দেবে। বাবার বাড়িটাও হয়তো অনেকে দেখিয়ে দেবে। তো বাবার নামটার কাছে গিয়ে এই গ্রামটাতে, তো এইভাবে খুব সহজে চলে আসতে পারেন। আর ভিডিওটাতে বলে দিচ্ছি, যারা দেখবেন তারা বাবার নাম্বারটা ভিডিওর মাধ্যমেতেই আপনারা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন। আর একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বদা আমি যে ভিডিও আপলোড করি আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবং আপনারা সেই মন্দিরে আসতে পারেন। আপনার হাতে একটা শিকড় দেখতে পাচ্ছি, এটা কি কাজ করেন? এটা ভূত অনেক সময় দেখা যায় ঘুমের ঘরে চিল্লায়, বাচ্চারা চিল্লায়, ভয় পায়, বড়রা অনেক সময় ভয় পায়, অনেক সময় বাচ্চারা বিছানায় প্রস্রাব করে দেয়, আবার গ্রহগত সমস্যা হচ্ছে, তখন আমি এই ভূতরাজ গাছের শেকড় দিয়ে সেটাকে ভূতটাকেও ছাড়াই, প্লাস এই মাদুলিগুলো করে দিই। আচ্ছা, কতদিনের মধ্যে রেজাল্ট? 21 দিন? এই 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টার ভিতরে সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। ঠিক আছে।
এই আয়নার মাধ্যমে কি কাজ করে? আয়নার মাধ্যমে আয়নাভরণ কাজ হয়। যদি কেউ কোথাও চলে গেছে তখন দেখা হয় সে কত দূরে চলে গেল, কি বেঁচে আছে কি মারা গেছে, সেগুলোকে দেখা যায়। মানে কারো কেউ যদি বাড়ি- হারিয়ে যায়, যাকে বলে হারিয়ে যায় বা যেগুলো, খুঁজে পাওয়া যাচ্ছে খুঁজে না পাওয়া কাউকে। যাচ্ছে না, সেই সব। আচ্ছা, সেই ক্ষেত্রে কিভাবে দেখেন মানে আপনি ওই আয়নাতে? আয়নাভরণ দেখা হয়, এটা তুলো রাশি লাগে। এবার তুলো রাশি দিয়ে ও মন্ত্র পড়লে তুলো রাশির লোকটাই দেখতে পায়। আচ্ছা, তখন আমাকে যেমন বলবে আমি তেমন কাজ করবো। ধরো কারো বাড়িতে কোনো দুষ্ট তান্ত্রিক কিছু পুঁতে রাখিছে, সেগুলো তখন এই আয়না দেখে বলে দেওয়া যায় যে, সেগুলো পাওয়া যায়, আয়না দেখলেই পাওয়া যায় কোথায় পোতা আছে না আছে, সব দেখা যায়। সব দেখা যায়? হ্যাঁ, একদম মানে পরিষ্কার আপনি দেখা সেগুলো যায়। দেখতে পান? হ্যাঁ, দেখতে পায়, তুলো রাশি দেখতে পায়, আমি দেখতে পাই না। কারণ আমি তুলো রাশি না। আচ্ছা, তুলো রাশি থাকলে সে দেখতে পাবে। দেখতে পাবো। আচ্ছা, আপনি পদ্ধতি বললে সে করলে সে দেখতে পাবে। কোথায় আছে না আছে বলে দিলে আমি তুলে তুলে দিই। আচ্ছা, তারপরে সমস্যার সমাধানগুলো কিভাবে সমস্যা করেন? সমাধানের জন্য আমি কাজ করি। এবারে ব্যবসা ক্ষেত্রে কারো ব্যবসা চলছে না, এই তখন এই দুষ্টতান্ত্রিকে যেসব ক্রিয়াগুলো করে রেখে দিয়েছে সেইগুলোকে তুলে ফেলে দিই, দেওয়ার পর তারপরে আমি ব্যবসার কাজগুলো করি। মানে তাকে কি দেওয়া হয় যে ব্যবসা তাকে উন্নতির মাদুলি জন্য? তাবিজ করে দেওয়া হয় এবং বন্ধন ক্রিয়া করে দেওয়া হয়। দোকানটাকে বন্ধন করে দিই যাতে ভবিষ্যতে কোনো তান্ত্রিকে আর দোকানটাকে নষ্ট না করতে পারে। আচ্ছা, কত বছর তার থাকে এটা? এটা ম্যাক্সিমাম বাবারও বাবা থাকে তো, এবার দেখা যাচ্ছে কেউ আবার ক্ষতি করে দিল, তার জন্য বিশেষ কিছু গাছ পথ দেওয়া হয়। তো 10 থেকে 12 বছর চলে। এবার গ্রহগত সমস্যা হলে তখন সেটাকে দেখতে হবে। মিনিমাম 10 বছর সে 10-12 বছর ম্যাক্সিমাম চলবে, সুস্থ হবে, সে সুস্থভাবে চালাতে পারবে। এবার গ্রহগত সমস্যা হলে তার প্রতিকার করতে হয়। এই যে বাড়িতে স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া, এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে? এগুলো মোহিনী বা মোহিনী না, এগুলো বশীকরণই করা হয়। আচ্ছা, ওই মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে সমস্যা মিটে যায়, আচ্ছা, যদি বাড়িতে থাকে। আর যদি শ্বশুর বাড়ি চলে যায় সেই ক্ষেত্রে যেতে হয়। যদি যেতে না পারে তখন চালানের মাধ্যমে তাকে আনার ব্যবস্থা করি। এই যে আজকালকার ছেলেমেয়েরা বিগড়ে যাচ্ছে, এদেরকে আবার সোজা মানে ঠিক পথে আনা কি সম্ভব? হ্যাঁ, মানে ঠিক পথে আনা যাবে। কি পদ্ধতিতে? এই পদ্ধতি বাবা মাকে তাবিজ করে দিই বা আচ্ছা, বাড়িতে কিছু তাবিজ করে রাখা হয়, কারণ যেহেতু তারা ব্যবহার করে না। আর যদি ব্যবহার করে 24-25 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়, আর ব্যবহার না করলে 7-8 দিন লাগে। 7-8 দিন লাগে। আচ্ছা, এখানে তো আমরা অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি, একটু বলা যাবে এখানে কি কি হ্যাঁ, কাজ হয়, এগুলো কোন গাছে কি কাজ হয়? এই হচ্ছে কন্টিকারি গাছ। আচ্ছা, এটাতে কি কাজ হয়? এটা সব প্রোটেকশনের জন্য কাজ করি। আচ্ছা, মানে কি রকম প্রোটেকশন মানে? এটা কারো বান মারলো বা আচ্ছা, ভূতে পেয়েছে, সেই সবগুলোকে ঠিক করার জন্য আচ্ছা, আপনি বান তোলেন? বান তুলি। কিভাবে বুঝবেন যে বান মেরেছে, মানে একটু পদ্ধতি এবার বোঝান। যে রুগী সে তো বলবে যে আমার এই প্রবলেম হচ্ছে, এই সমস্যা হচ্ছে, তার উপরে ডিপেন্ড করি। প্লাস আমি আয়না ভরণ দিয়ে দেখি যে সত্যি বান মারিছে কিনা,